আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা চায়না মোটর। এই চায়না মোটরে কিভাবে বিয়ারিং চেঞ্জ করতে হয় সেটা দেখাবো, A to Z প্রসেস দেখাবো। এই মোটরের নামটা হলো ভিভো মোটর। এই মোটরে কিন্তু যেহেতু অনেক দিন ফেলানো আছে, এজন্য কিন্তু নাটগুলো অনেক জং ধরে গেছে। দেখা গেলো নাটগুলো যেহেতু না খোলে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে মোবিল দিয়ে নিতে হবে এবং হিট দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের খুলে যাবে। যদি তাও না খোলে তাহলে আমরা শান মেশিন বা গ্যারান্টিড মেশিন দিয়ে কিন্তু কেটে নেবো। তো আমি এখন এটা মোবিল দিলাম, মোবিল দেওয়ার পরে কিন্তু আমি এখন যে বার্নার গ্যাস যেটা আছে সেটাতে আমরা হিট দিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এটা আবার ডাল দিয়ে খোলার চেষ্টা করবো। যদি না হয় তাহলে আমরা কিন্তু এটা শান মেশিন বা গ্যারান্টিড মেশিন দিয়ে কেটে দেবো। তাহলে একদম সহজে কিন্তু আমাদের বেড়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আমরা নাট লাগাবো কীভাবে সেটাও কিন্তু আমি A to Z প্রসেস দেখাবো। তো এখানে আমরা নাটটা খোলার চেষ্টা করতেছি। নাটটা খোলার পরে কিন্তু এখন আবার আমি বিয়ারিংটা জাম হয়ে গেছে, একদম ফুল জাম। তারপর বিয়ারিংটা খুলে চেঞ্জ করে দেবো। এবং যারা আমার নতুন ভিউয়ার্স আছেন বা নতুন দর্শক আছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে নাটটা কিন্তু খুলছে না, দেখলেন হিট দিলাম, হিট দেওয়ার পরে কিন্তু খোলার চেষ্টা করলাম, খুলছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই শান মেশিন দিয়ে বা গ্যারান্টিড মেশিন দিয়ে এই নাটটা আস্তে আস্তে করে কেটে দেবো। এটা আমরা এক হাত দিয়ে কিন্তু মোটরটা ধরে কেটে দেবো, নাহলে কিন্তু আমাদের মোটরটা স্লিপ খাবে এবং দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন নাটটা কাটা হয়ে গেলে কিন্তু আমার যে বিয়ারিং কভারটা আছে এই পাশে বিয়ারিং কভারটাও কিন্তু খুলে নিতে হবে। দেখেন হালকা করে বাড়ি মারলে কিন্তু আমাদের খুলে যাচ্ছে। তো বন্ধুরা, যারা মোটর রিওয়ান্ডিং করার জন্য ফর্মাগুলো খোঁজেন 1 HP থেকে 5 HP পর্যন্ত মোটর রিওয়ান্ডিং করার জন্য এই ফর্মাটা নিতে পারেন। এটা 4 নম্বর ফর্মা এবং 2.5 হর্সপাওয়ার থেকে 2 হর্সপাওয়ার 3 হর্সপাওয়ার পর্যন্ত বাধাই করার জন্য এই ফর্মাটা নিতে পারেন। এটা 2 নম্বর ফর্মা এবং এতে কিন্তু পাশাপাশি GFC ফ্যান, হাই স্পিড ফ্যান বাধাই করা যায় এবং টেবিল ফ্যানের ফর্মা কিন্তু আলাদা। যারা আপনারা ফর্মা নিতে চান তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের কিন্তু খুব যত্ন সহকারে আপনাদের দ্রুত ডেলিভারি করার চেষ্টা করি। কিন্তু খুব ভালো মানে কয়েল হয়, খুব সুন্দর কয়েলগুলো ফিনিশিং হয়। তো আপনারা যারা নিতে চান তো আমার এই নাম্বারে যোগাযোগ করুন। তো বন্ধুরা, পেছনের বিয়ারিংটা ভালো আছে। এখন আমাদের যে পাম্প সাইডের যে বিয়ারিংটা, এই বিয়ারিংটা ফুল জাম এবং বিয়ারিংটা চেঞ্জ করতে হবে, অটাল সিল চেঞ্জ করতে হবে। এবং এখানে কিন্তু সাইডে পাম্পের সাইডে কিন্তু পানি বেরোচ্ছে, এটাও দেখতে হবে যে প্লেট ফুটো কিনা বা রবারের সমস্যা কিনা সেগুলো। এখানে দেখেন পাম্পের সাইডে কিন্তু পানি বেরোচ্ছে, অর্থাৎ এখানে দেখতে হবে আমাদের দুইটা কারণ হতে পারে, হয়তো রবারের সমস্যা হতে পারে বা প্লেটটা টিনে প্লেট থাকলে কিন্তু প্লেটটা লিক হয়ে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যেহেতু নাটগুলো সব ধরে গেছে এই জন্য কিন্তু শান মেশিন দিয়ে কেটে নিতে হচ্ছে। তো সবগুলো নাটগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আমরা কোডটা বের করে দেখব। যেহেতু চায়না মোটর অ্যালুমিনিয়াম কয়েল, এই কয়েলটা কিন্তু ভালো আছে, দেখা হলো মেলা দিন ফেলানো আছে এবং জং ধরে গেছে, বিয়ারিংটা জাম হয়ে গেছে, এই কারণে ফেলানো আছে। তো বন্ধুরা, আগে আমরা কয়েলটা বের করে নেব, অর্থাৎ কোডটা বের করে নিলাম। বের করার পরে দেখছি এর ভেতরে কিন্তু পানি গিয়ে কিন্তু আয়রন জমে আছে। দেখেন প্রচুর পরিমাণে এখানে আয়রন জমে আছে। তো এই আয়রনগুলো পরিষ্কার করে দেবো এবং কয়েলটা ভালো আছে, কয়েলগুলো ভালো করে বার্নিশ করে দেবো সুন্দরভাবে। আমি কয়েলের ভেতর থেকে এগুলো বের করে নিলাম, স্যাদলাগুলো বা আয়রনগুলো বের করে নিলাম। নেওয়ার পরে পাম্প সাইডটা খুলবো, খোলার পরে কিন্তু আমাদের পাম্প সাইডের যে বিয়ারিংটা সেই বিয়ারিংটা কিন্তু জাম। এই বিয়ারিংটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবং বিয়ারিংয়ের সাথে কিন্তু ওয়াটার সিল অবশ্যই মাস্ট বি। আপনারা যখন বিয়ারিংয়ে পাম্পের সাইডে যে বিয়ারিংটা এই চেঞ্জ করলে আপনারা অবশ্যই ওয়াটার সিলটা চেঞ্জ করে দিবেন। দেখা গেলো যদি ভালো থাকে তাও চেঞ্জ করে দেবেন, তাহলে আমাদের কোনো পানি লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখানে দেখেন আমি যে নাটটা কাটছিলাম প্রথমে, এই নাটটা কিন্তু আমরা যেহেতু আমাদের এর ভেতরে অর্ধেক অংশ রয়ে গেছে এই জন্য কিন্তু মাঝখান দিয়ে চিরতে হবে। চিরে আমাদের পিলাস দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে 2 মাথায় অ্যাডজাস্ট করে মোড়া দিলে কিন্তু এটা খুলে যাবে নাটটা। এবং পরবর্তীতে কিন্তু আমরা এর ভেতরে না কিন্তু আমাদের যেহেতু চিরেছি মাঝখান দিয়ে নাটটা, এজন্য কিন্তু পেস্টটা আসে, এজন্য কিন্তু আমরা 8 নম্বর নাট আবার পুনরায় লাগাতে পারবো পেস্ট দিয়েই। বা আপনারা মাঠঘাট নাট যেটা আপনাদের 8 নম্বর চিকো নাট বল সহ পাওয়া যায় সেটাও আপনারা লাগাতে পারি। ঠিক আছে। তো আমি সবগুলো নাটগুলো চিড়ে নিচ্ছি, নাটগুলো চিড়ে আমরা বের করে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা পাম্প সাইডে কিন্তু কাজ করব। তো আমার এখানে এইভাবে দেখেন আমি যেভাবে বের করছি সেম এইভাবে আপনারা বের করবেন। যদি না বের করতে পারেন তাহলে আপনারা লেদের থেকে ঝালাই করে বের করে নিতে পারেন। তো এখানে আমাদের প্রথমে যে ইনপিলারটা আছে ইনপিলারটা খুলে নিতে হবে। দেখেন এখানে খোলার জন্য আমাদের কিন্তু 17 নম্বর নাট বোল্ট দিয়ে আছে, তাহলে আমাদের 17 নম্বর গুটি বা এল বা রিং যে কোনো একটা দিয়ে আমরা খুলে নিতে পারি। এখানে কিন্তু ডাল ধরবে না যেহেতু, এজন্য কিন্তু আমরা এখানে গুটি
টি এল রিং এগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো ব্যবহার করে আমরা নাটটা খুলে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা দুইটা শ্রেণী ইউজ করবো বা দুইটা স্ক্রুড্রাইভার দিয়ে দুই পাশে ধরে চাপ দিলে কিন্তু আমাদের ইনপ্লারটা উঠে যাবে। দেখেন আমি যেভাবে খোলার চেষ্টা করছি এভাবে চাপ দিলে কিন্তু একদম সহজেই উঠে গেছে। দেখছেন কোনো বেশি পিসা দিয়ে লাগেনি, হালকা করে চাপ দিলাম উঠে গেল। এখন ওয়াটার সিলটাও তুলতে হবে, ওয়াটার সিলটা স্ক্রুড্রাইভার দিয়ে উঁচু করলে কিন্তু ওয়াটার সিলটা উঠে যাবে। আর ওয়াটার সিলটা আমি কিন্তু এর আগেও বলছি মাস্ট বি আপনারা চেঞ্জ করে দেবেন, তাহলে আমাদের দেখালো অনেক সময় ওয়াটার সিলে গুঁড়াতে কিন্তু পানিটা লিক করে, এগুলো চেক করে দেবেন। আর ওয়াটার সিলটা না চেঞ্জ করলে দেখা হলো ভালো থাকলে থাক সমস্যা নাই, দেখা হলো খারাপ হলে কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন। আর বেটার চেঞ্জ করা, কেননা একটা ওয়াটার সিলের দাম বেশি না, অবশ্যই আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে দেখা হলো আপনারা দ্বিতীয়বার খোলা লাগবে না। তো আমি রুটারটা কিন্তু হাউজিং থেকে খুলে নিলাম। এখন কিন্তু আমি বিয়ারিংটা খুলছি, এইভাবে খোলা যায় এবং আরেকটা ফুলার আছে, ফুলার দিয়ে আপনারা চার্জ দিলে কিন্তু খুলে যাবে। তার আমার এই পাশে বিয়ারিংটা কিন্তু ভালো আছে, যেহেতু আমরা এই জন্য একটা বিয়ারিং চেঞ্জ করব, 2 নম্বর বিয়ারিং, এটা 62 বিয়ারিং, তো এটা চেঞ্জ করছি। যেভাবে আপনারা সেম এইভাবে চেঞ্জ করবেন। আর যারা আপনারা নতুন ভিউয়ার্স, নতুন দর্শক আছেন, আবার নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মোটরের ফর্মাগুলো আপনারা যারা নিতে চান তো আমার কাছ থেকে নিতে পারেন। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু পার্সেলটা পাঠায় এবং হাতে পৌঁছানোর পরে কিন্তু আপনি বাকি টাকাটা আপনারা পেমেন্ট করবেন। এখন ওয়াটার সিলটা এখন লাগাই নিচ্ছি বন্ধুরা। ওয়াটার সিলটা লাগানোর সময় অবশ্যই আপনারা একটু আটা ইউজ করবেন, যেহেতু তাহলে আমাদের দেখা হলো কোনো জায়গা দিয়ে আর পানি বের হবে না বা আমাদের হাওয়া টানবে না। তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমি ওয়াটার সিলটা লাগাই নিচ্ছি। ওয়াটার সিলটা লাগানো যে একদম সহজ পদ্ধতি, আপনারা যেভাবে আমি লাগাচ্ছি একদম সেম এইভাবে লাগাবেন ওয়াটার সিলটা। এবং ওয়াটার সিলটা লাগানোর পরে অবশ্যই আপনারা এখানে যদি অসার দেওয়ার প্রয়োজন হয় ওয়াটার সিলের উপরে, তো অবশ্যই ওয়াটার সিলের উপরে অসার দিবেন। যদি প্রয়োজন না হয় তাহলে আর দেওয়ার দরকার নাই। এবং লকটা লাগাবেন, লকটা না লাগালে দেখা গেলো ইনফিলার টাইট হয় না ভালোভাবে। অবশ্যই লকটা লাগাবেন, লাগানোর পরে কিন্তু আপনারা ইনপিলারটা বসা দেবেন। একদম ঘাটে ঘাটে ইনপিলারের যে ঘাট আছে ওখানে ঘাটে ঘাটে সমান করে দিয়ে হাতে বাড়ি মারলেও কিন্তু এটা লেগে যাবে। এখন আমরা এখানে ওয়াশার দিয়ে দেবো ইনপিলারের ওপরে দেওয়ার পরে আমরা এখানে 17 নম্বর নাট বা যে নাটটা থাকবে সেই নাটটা দিয়ে সুন্দরভাবে টাইট করে দিবেন। তো একদম সহজ, আপনারা দেখলেন তো আমি কিভাবে কাজটা করলাম, কিভাবে বিয়ারিংটা চেঞ্জ করলাম। কয়েকভাবে বিয়ারিং চেঞ্জ করা যায়, কিন্তু যদি পাম্প সাইডে বিয়ারিংটা নষ্ট হয় তাহলে কিন্তু আপনার টোটালি খোলা লাগবে। আর যদি আমাদের ফাঁকা সাইডে বিয়ারিংটা নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের পাশে যে বিয়ারিং হাউজিংটা আছে বিয়ারিং হাউজিংটা খুলে আমাদের ফুলার বাদায় খোলা যাবে। কিন্তু যেহেতু আমাদের পাম্প সাইডে বিয়ারিংটা নষ্ট, যেমন এই বিয়ারিংটা নষ্ট ছিল পাম্প সাইডে, এটা কিন্তু আমাদের টোটালি খোলা লেগেছে, টোটালি খুলেই কিন্তু আমাদের এটা চেঞ্জ করতে হয়েছে। তাহলে এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং কী কারণে, কয়েকটা কারণে কিন্তু মোটর চলে না। প্রথমত কারণ আমাদের হলো বিয়ারিং জাম হলে কিন্তু মোটর চলে না। দ্বিতীয় কয়েল নষ্ট হলে, ক্যাপাসিটার নষ্ট হলে, এগুলো কিন্তু অনেক কারণ থাকে। তো আমি কয়েকটা কারণ আমি তুলে ধরেছিলাম যে কী কী কারণে সিঙ্গেল ফেজ মোটর চলে না, সেগুলো আমি সেই ভিডিও কিন্তু আপলোড দিয়ে আছে, অবশ্যই আপনারা দেখবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখেন এখন কিন্তু আমার মোটরটি চলছে, আমি এখন কমপ্লিট, তো একদম সুন্দরভাবে কমপ্লিট করলাম। এবং এই মোটরের বিয়ারিং সেটিং করে আপনারা কত টাকা বিল নেন, বাসার থেকে খুলে নিয়ে এসে আবার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসতে হবে। বাসার থেকে খুলে নিয়ে এসে বাসায় গিয়ে আবার ফিটিং করে দিয়ে আসতে হবে, বিয়ারিং চেঞ্জ করে, ওয়াটার সিল চেঞ্জ করে। আপনার কত টাকা মজুরি নেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনারা কত টাকা মজুরি নেন। আমি কত টাকা মজুরি নিচ্ছি আমি সেটাও কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া দেবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনাদের বন্ধু বান্ধব আছে যেন তারাও দেখে আপনারা বুঝতে পারেন যে কোন কারণে কিন্তু মোটর বিয়ারিংটা কীভাবে চেঞ্জ করতে হয়, আপনারা বাসায় বসেও চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে। ধন্যবাদ।